হয়েছে আমরা দেখতে পেলাম। কোনো কিছু চর্চা না করে এই ব্যক্তি তিনটা অভিযোগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিল। সেই এটিএম আজহারুলকে সেই অভিযোগগুলো থেকে বেকসুর খালাস দেওয়া হলো। সেই অভিযোগে 25 বছর সাজা ছিল, সেই অভিযোগ থেকে তাকে বেকসুর খালাস দেওয়া হলো। সেই অভিযোগে 5 বছরের কারাদণ্ড ছিল, সেই অভিযোগ থেকে বেকসুর খালাস দেওয়া হলো। অথচ আমরা সবাই জানি, এদেশের সবাই জানে, উত্তরাঞ্চলের সবাই জানে যে এটিএম আজহারুল তৎকালীন ইসলামী ছাত্র সংঘের রংপুর জেলার সভাপতি ছিলেন। রংপুর জেলার সভাপতি হিসাবে তিনি আল-বদর বাহিনীর ওইখানকার প্রভাব পুরো পরিমাণ 71-এ কোনো চাঁদা নাই, গণহত্যার কোনো চিহ্ন নাই। তিনি একজন ফেরেস্তা হিসাবে ওই ইন্টারিম গভর্নমেন্ট রায় দিল। কিসের ভিত্তিতে দিল আমরা পরিষ্কার না। এদেশের জনগণ 71 কখনো ভুলবে না। 71-এ যারা গণহত্যা চালিয়েছে তাদের পক্ষে যেই সরকার অবস্থান নেই, এই গণহত্যার আকাঙ্ক্ষার কথা বলে এই অবস্থান নেই, তাকেও এদেশের জনগণ করে ফেলবে। 71-এর গণহত্যাকারী জামাত ইসলাম এর বিচার কিন্তু এখনো হয় নাই। এই অভ্যুত্থানকারী সরকার নতুন আইন প্রণয়ন করেছে, যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে সেই সব রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের সমর্থকদের ওই আইনের বিচারের আওতায় নিয়ে আসা যায়। এতদিন পার হয়ে গেল, আমরা দেখতে পেলাম না এই অন্তর্বর্তীকালীন সরকার 71-এর গণহত্যার সাথে জড়িত ওই জামাত ইসলামের বিচারের কোনো উদ্যোগ দিচ্ছে, কোনো উদ্যোগ নেয় নাই। ছাত্র সংঘের তৎকালীন ছাত্র সংঘ সম্ভব এই ইন্টারিম গভর্নমেন্ট বসেছিল ক্ষমতায় 3টা উদ্দেশ্যকে সামনে রেখে। এই জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড আওয়ামী লীগের নেতৃত্বে সরকার করেছিল তার বিচার নিশ্চিত করার জন্য। 10 মাস হয়ে যাচ্ছে, এই বিচার এখন হয় নাই। কোনো স্পষ্ট দৃশ্যমান বিচার কার্যক্রম আমরা দেখতে পাই নাই। কিন্তু এই সরকার স্পষ্টভাবে 71-এর যুদ্ধাপরাধীদেরকে বেকসুর খালাস দিয়েছে। অভ্যুত্থান পরবর্তীতে আমরা দেখতে পেলাম একে একে এদেশের শীর্ষ সন্ত্রাসীরাও আদালত থেকে খালাস পেয়ে, মুক্তি পেয়ে, জামিন পেয়ে বের হয়ে আসছিল। একই প্রক্রিয়ায় আমরা দেখতে পেলাম এদেশের রাষ্ট্রের সাথে, দেশের জনগণের সাথে যারা যুদ্ধ ঘোষণা করেছিল তাদেরকে বেকসুর খালাস দেওয়া হলো। এর নির্লজ্জতা এই রাষ্ট্র কোনোদিন গ্রহণ করতে পারবে না। আমরা দেখতে পেলাম এই বিচারের রায়ের পরে, বেকসুর খালাসের পরে আইন উপদেষ্টা উচ্ছ্বাস প্রকাশ করছেন। তিনি ঘোষণা করতেছেন যে ন্যায় বিচার নাকি প্রতিষ্ঠা পেয়েছে। ধিক্কার জানাই এই গণঅভ্যুত্থানের যে শক্তি যারা এখন গণহত্যাকারীদের পক্ষ অবলম্বন করছে, তাদের প্রতি আমরা ধিক্কার জানাই। আমরা বলতে চাই, আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন। এই আদালতকে আপনাদের সরকারের কল্পে বাহক বাড়ায়েন না। এই গণঅভ্যুত্থানকে আপনার জামাত ইসলামের কুলে উঠাইয়া দিয়েন না।